আপনাদের পায়ের কাছে আমার দুটি হাত রেখে দস্তে বস্তা অনুরোধ, আপনাদের মনোযোগ। যদি ইচ্ছা হয় যে কেউ আলোচনা শুনবেন না, ওয়াজ শুনবেন না, সুন্দরভাবে চলে যাবেন, আপনি আরেকজনকে ডাইকা নিয়ে ওয়াজের ডিস্টার্ব করবেন না। আমি আপনাদেরকে তওবা করার নিয়মটা শিক্ষা দিলাম। এইভাবে মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে, তাহাজ্জুদের পরে কমাস কম প্রতিদিন 1-2 বার তওবার মুরাকাবায় বসবেন, এটা আমার অনুরোধ। কখন আজরাইল আলাইহিস সালাম এসে যায় বলা যায় না তো, জি, কারণ মৃত্যুর তো কোনো সিরিয়াল নাই, আছে নাই? বাবা আমার, এই যে তওবা আমরা করেছি, এই তওবা করার জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত? এই 3টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে তার তওবা কবুল হবে। আর এই 3টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে না তার তওবা কবুল হবে না। এই শর্ত 3টা আমাদের জানা দরকার আছে কি নেই? 1 নাম্বার শর্ত, তওবা করার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা তওবা করো। সুবহানাল্লাহ বলেন। কোন হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, ত্রিপুরা, চাকমা, গাড়ো, ইহুদি, মাজুসি, নাগা, কুহি, এরাও তো আল্লাহর বান্দা, বান্দা না? এরাও তো মানুষ। এদের জন্য, এদের ঈমান নাই, এদের জন্য তওবার দরজা খোলা না বন্ধ? বন্ধ। বাবা আমার খুব মনোযোগ, নবীজি ফরমান আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা, সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া মাজা আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি ফরমান আমার উম্মতের মধ্যে 73টা ফিরকা, 73টা দল হবে। মুসা আলাইহিস সালামের উম্মত নয়, ঈসা আলাইহিস সালামের উম্মত নয়, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম উনাদের উম্মত নয়, আমার উম্মত। সাতাফতারিকু সালাসা ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নার। সাতাফতারিকু উম্মতি, আমার উম্মত, সুবহানাল্লাহ কোন, আমার উম্মত 73 দলে ভাগ হবে। 72 দল হলো, 72 দল হলো কুল্লুহুম ফিন-নার, 72 দল হলো জাহান্নামী মুসলমান, 72 দল হলো বেঈমান মুসলমান, 72 দল হলো মুনাফিক মুসলমান, আর 1 দল হলো ঈমানদার মুমিন মুসলমান। তো তওবা কার জন্য? ঈমানদার মুমিন মুসলমানের জন্য। এই 72 দলে যতই তওবা করো
এরা 1 নম্বরে তওবার যে 3টা শর্ত, 1 নম্বর শর্তে এরা বাতিল। এদের জন্য তওবা করা যেই করা না করো একই কথা। এদের তওবা কবুল হবে, আল্লাহ এদেরকে তওবা করার জন্য বলে নাই। আল্লাহ তওবা করতে বলছে কাকে? ঈমানদারকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আগে চিনতে হবে ঈমানদারকে। আমরা ঈমানদার হইছিনি? সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, কে তওবা করবে? ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ বলেন, তোমরা যখন তোমাদের নিজের নফসের উপরে জুলুম করো, অন্যায় করো, জাউকা, আমার দুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। জুলুম করো কার উপরে? ফুতের উপরে, বউর উপরে, পড়োশির উপরে, কার উপরে? নিজের উপরে। এটা কিরকম? আপনি একজনকে মিথ্যা সাক্ষী দিয়া বিপদে ফেলাইছেন, আর খুব খিলখিলাইয়া হাসতে আছেন যে তারে মিথ্যা সাক্ষী দিয়া দিলাম 14 আড্ডা ভাইয়া জেলে ঢুকাইয়া। এখন সে সাময়িকভাবে যন্ত্রণা ভোগ করছে, কিন্তু এই যাতনা, এই যে অন্যায় করছেন, অন্যায় কি আপনি তার উপরে করছেন না আপনার নিজের উপরে করছেন? নিজের উপরে। বাজারে পথ দিছেন দুধ 250 লইয়া, তখন ওইতে ঘরের তে নাইলে রাস্তাতে আরো 1/2 সের মিশাই লইছেন। কয়সে রয়েছে? 3 সের। অনেক দুধ বেচা বাজার সদাই আনছেন, বউও খাইছে, জিও খাইছে, মাও খাইছে, বাপেও খাইছে, সবাই খাইছে। এখন বউর জিগান যে আমি তো 2.5 সেরের মধ্যে বাজারে ওইতো না লাগে 1/2 সের বাড়াই লাইছি, এটার যে পাপ হয়েছে তুমি নিবানি? বউ কইব না, হবে না। মা কইব না, ফুতে কইব না, জিয়ে কইব না। তোমার এই পাপের জন্য তুমি নিজেই শাস্তি ভোগ করতে হবে। অনুরূপ ভাবে রাস্তা দিয়ে রওনা দিছেন, অন্ধকার রাত্র, বাড়ির হাইছে ফিসে কলার সরি একটা বাতিও রয়েছে, বাস টান দিয়ে লইয়া গেছেন। বউ খাইছে, জিয়ে খাইছে, ফুতনাতি সবাই খাইছে। জিজ্ঞাসা করেন যে আমি যেটা চুরি করে আনছি তোরা যে খাইলি, এটার ফাফের বাকি তোরা নিবিনি? কেউ স্বীকার করবে না। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। নামাজ পড়ো নাই, তুমি তোমার নিজের উপরে অন্যায় করেছো। রোজা রাখো নাই, নিজের উপর অন্যায় করেছো। দুধে পানি দিছ, নিজের উপর অন্যায় করেছো। মিথ্যা সাক্ষী দিছ, নিজের উপর অন্যায় করছো। হ্যাঁ, সালিশ বুঝেননি? সালিশ, মেল, দরবার। হ্যাঁ, মসজিদে 1 কাতারে, দরবারেরও 1 কাতারে, কিন্তু পকেটে কিছু মাল না পড়লে দরবারও যায় না। আছে কি? আছে কি? কেন? কারণ কি? কারণটা কি? আপনি তো নামাজ পড়ছেন, আল্লাহ তো কোরআনে বলছে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। এ ফুলাফাইনও জানে। আল্লাহ বলছে নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতে দুনিয়ার সমস্ত
খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। তুমি বিরত থাকবা না, তুমি বিরত থাকবা না, নামাজে তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন। তো আপনি নামাজ পড়ছেন, হ্যাঁ, দরবারে জানবালা তাবারুকলা পকেটে লয়ে লাইছেন, আরেকজনে কয় হাদিয়া, তাহলে বোঝা গেল ফলাফাইনও জানে। হ্যাঁ, আপনি বাস ঘুষের টাকাটা পকেটে লইছেন, কিন্তু মসজিদ আক্কাতারে, মসজিদের সর্দার, কমিটির সভাপতি, হ্যাঁ, আপনি নামাজ পড়েন, সুদ খান। আপনার বউয়ে গ্রামীণ ব্যাংকের টেহা আনিয়া আপনাকে দেয়, আপনি এইটি আবার সুদে লাগান। আছে তো, নামাজও পড়েন, সুদ খান, সুদের সাক্ষী হন। নামাজ পড়েন, নামাজ পড়েন, দুধের মধ্যে পানি দেন। নামাজ পড়েন, মাফে কম দেন। নামাজ পড়েন, আরেকজনের প্রতি মিথ্যা সাক্ষী দিয়া তার জীবনটাকে ধ্বংস করে দেন। আছে না নাই? তখন মিথ্যাবাদী কি আল্লাহ? আল্লাহ কি মিথ্যাবাদী? জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ কয় আমার কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ। তো তাইলে আপনি নামাজ পড়লেন, আল্লাহ কইল যে নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আপনি নামাজও পড়লেন, খারাপ কাজও করলেন, তাইলে আল্লাহ মিথ্যা কথা কইছে? হ্যাঁ, তো তাইলে আপনার নামাজে আপনাকে খারাপ কাজ থেকে ফিরাইল না কেন? বাসের ফুটকির মাইজেন, সাইকেলের রিক্সার ফুটকির মাইজেন, সিএনজির ফুটকির মাইজেন, ঘরের ওয়ালের মাঝেন, ওই বাথরুমের ওয়ালের মধ্যে লিখে রাখছেন নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের, আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ বেহেশতের চাবি কার লাগিয়া? হ্যাঁ, মুমিনের জন্য। আর একটা মনে রাখেন, নামাজ হইল বেহেশতের চাবি, আর আত্তুহরু মিফতাহুস সালাত, পবিত্রতা হইল নামাজের চাবি। পবিত্রতা হলো নামাজের চাবি। পবিত্রতা অর্জন করছেন না, নামাজ পড়ছেন সারাদিন, নামাজ হবে না। সারাদিন নামাজ পড়ছেন, নামাজ হবে না। বাবা আমার একটু মনোযোগ। তাইলে কেন আমার নামাজে আমাকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারল না? ওইলে আল্লাহ মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ পড়েন, নাইলে আমার নামাজ হয়েছে না। আল্লাহ কি মিথ্যাবাদী? আল্লাহরে কেউ মিথ্যাবাদী কইলে কাফের। কি হইব? কাফের। যেমন খারিজিরা, 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 কৌমিরা, এদের বইয়ের মধ্যে লেখছে আল্লাহ মিছা কথা কইতে পারে। আর আমাদের মাযহাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কেউ যদি এই আকীদা রাখে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে বা বলে, তাহলে সে কাফের। তাহলে সে কি? তার বউ তালাক, তার বউ তালাক। তো তাইলে আল্লাহ মিথ্যা কথা কয় না। আমার নামাজে আমাকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারছে না, কারণ আমারটা নামাজ হইছে না। আমারটা নামাজ কেন?
নামাজের চাবি হইল পবিত্রতা। আপনার কলব নাপাক, আপনি যতই উজু করে নামাজ পড়েন, আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত করতে পারবে না। আগে আপনাকে পাক হইতে হবে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আপনি ইমানদার হইতে হবে। কি হইতে হবে? 3 নাম্বার শর্ত, তওবা করতে হইলে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। 2 নম্বর শর্তটা কি খেয়াল আসেনি? নাই। 2 নম্বর শর্ত হইল ওয়ালা ওয়ান্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। তওবা করার জন্য আল্লাহর জমিনে একটাই জায়গা আছে, সেটা হলো নবীজির দরবার। নবীজির দরবার ছাড়া তওবা করার আর কোনো জায়গা নেই। এখন সম্ভব প্রত্যেক দিনে নবীজির দরবারে যাওয়া? কি বলেন? প্রত্যেক দিন তওবা করার লাগে একবার যাই মদিনা শরীফ? সম্ভব? হ্যাঁ। তো আল্লাহ এটা কি কইল? আল্লাহ এটা কি কইল? যে ওয়ালা ওয়ান্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, তোমরা যখনই তোমাদের নিজের নফসের উপরে জুলুম করো, অন্যায় করো, জাউকা, আমার দুস্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, গিয়া কি করো? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ। তো তাইলে আল্লাহ কামটা কি করলো? হ্যাঁ, আমরা তওবা করতাম প্রতিদিন, মদিনা যাই কেমনে? আল্লাহ কয় মদিনা যেতে হবে না, আমার দুস্থ সমস্ত ঈমানদার, যারা ঈমানদার তাদের জন্য তওবা, আর সমস্ত ঈমানদারের জানের চাইতে আরো নিকটে আমার দুস্তে আছে। আছে না নাই? আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি মুমিনের জানের চাইতে আরো নিকটে আছে। আল্লাহু আকবার বলেন। মুমিনের জানের চাইতে আছে না ছিল? উত্তর দেন। আছে না ছিল? না আসবে? আছে। সুবহানাল্লাহ কন্যা। কার কার কার? মুমিনের। নবীজি মুমিনের জানের চাইতে আরো নিকটে আছে। সুবহানাল্লাহ কোন? হাজেরও নাজের আছেন। অন মুমিন কি শুধু দুনিয়ার মধ্যেই? কবরও আসেনি? কবরও মুমিন আসেনি? হ্যাঁ। তাইলে আল্লাহ কোরআন শরীফে কোন জায়গায় কইছে যে দুনিয়ার জিন্দা মুমিনের কাছেই নবীজি আছে, কবরের মুমিনদের কাছে নবী নাই? এটা কইছিনি কোনানো? হ্যাঁ, এটা কইছিনি কোনানো? যারা বলেন নবীজি হাজর ও নাজের হইতে পারে না, একটু তাদেরকে বলছি মনোযোগ দেন। তো নবীজি যে সমস্ত মুমিনরা কবরে আছে তাদের কাছে নবীজি আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু তাসলিম, উনি কি মুমিন? জি। কি মুমিন? আদম নবী কি মুমিন? জি। আল্লাহু আকবার বলেন। আদম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা মুমিন। আমার নবীজি হলেন সব নবীরার ঈমান। আমাদের নবী হলো সব নবীর, আর সব নবীরা আমাদের নবীর উপরে ঈমান আননা হইছে মুমিন। সুবহানাল্লাহ। প্রমাণ কোরআন। প্রমাণ কি? কোথায়?
وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب والحكمة ثم جاءكم رسول مصدق لما معكم ولا تؤمنون به قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا فاشهدوا أن معكم من الشاهدين রূহের জগতে আদম আলাইহিস সালামের যেদিন দেহ বানানো হয় নাই, সব নবীরাকে আল্লাহ পাক রূহের জগতে সব নবীরা একত্র করছে। কইরা সুবহানাল্লাহ কোন রূহের জগতে নবীরার কাছে আমার আল্লাহ পাক নবীরারে বলছে, কি বলছে? وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَالْحِكْمَةِ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ وَلَا تُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا أن معكم من الشاهدين আল্লাহ কইতেছে, এই নবীরা তোমরা আমার দুস্তের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ কর না। সব নবীরা এক বাক্যে আলমে মিসাকে নবীজির উপর ঈমান আনছে। আল্লাহ কয়, তোমরা যে ঈমান আনছো, তোমরা একে অপরের সাক্ষী হইয়া থাকো, আমিও তোমাদের সাক্ষী হইলাম। সুবহানাল্লাহ কর না। তো সব নবীরা হলো মুমিন, আমাদের নবীজি হলো সব নবীরার ঈমান। তো সব নবীরা কবরও আসেনি, তো মুমিন যেখানে নবীজি আছে, ওয়াজ বুঝছেন? ওয়াজ কিছু বাতলিয়ে যাইয়েন, কথা বুঝেননি আমার? মুমিন যেখানে নবীজি আছে, কমবেশ 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 24,000 36,000 পয়গম্বর, সব পয়গম্বররা লা শাক্কা মুমিন, কোনো সন্দেহ নাই। সব পয়গম্বররা যার যার রওজা পাকে মুমিন। তো নবীজি আছে কোনখানে? উত্তর দেন না কেন? মুমিন আছে যেখানে নবীজি আছে সেখানে। সব নবীদের রওজা পাকে কবরে কবরে 24 ঘন্টা সর্বাবস্থায় নবীজি হাজির ও নাজির। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, নবীরার উম্মত যারা, আদম আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনছে, তারা মুমিন হইছিনি? আরে মিয়া কি ঝামেলা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। মুমিন যেখানে নবীজি আছেন, তাহলে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ সব নবীরার উপরে, নবীদের উপরে যারা ঈমান আনছে তারাও কি মুমিন। তো নবীরার উম্মত কবরও আসেনি, হ্যাঁ? তো তারা মুমিন না? তো আল্লাহ কি কইছে? আল্লাহর কথাটা কত বড় হিকমত, যে আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন আছে যেখানে, সমস্ত মুমিনের জানের চাইতে নিকটে আছে নবীজি। আল্লাহু আকবার বলেন। তাইলে সব মুমিনের কবরে নবীজি আসেনি না? নাই? আপনারা আইয়েন, আপনারা আসেন, ফিডাফিডি কন্যা কন্যার কাম নাই, মুরামুরির দরকার নাই। আপনারা এসে দলিলটা রদ করে দেন। কি বলেন? দলিলটা রদ করে দেন।
আলহামদুলিল্লাহ বলেন। 2 নাম্বার গেল, নবীদের প্রত্যেক নবীদের রওজা পাকে আমাদের প্রাণ প্রিয় নবীজি হাজির ও নাজের আছে। সমস্ত নবীদের উম্মত যারা ঈমানদার তাদের কবরও নবীজি হাজির ও সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন আমাদের নবীর উম্মত আমরা যারা আছি মুমেন জিন্দা, মুমেন মারা গেছে না? গেছে কি গেছে না? তারা কি কবরে জিন্দা না মুর্দা? হ্যাঁ, কবরে মানুষ মুর্দা? প্রত্যেকটা মানুষ কবরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ কবরে জিন্দা। যদি মুর্দা হয় আপনার কথা নাই শুনে তা আপনি কিরে কন আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর? কথাটা আমার বুঝছেন কি? হ্যাঁ, যদি ওনারা জিন্দা মুর্দা হয় আপনার কথা না শুনে তাইলে আপনি কেন বলেন আসসালামু আলাইকুম ইয়াহলাল কুবুর? বলেন কি বলেন না? তাইলে মুর্দারা কবরে জিন্দা না মুর্দা? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মাসটা বাড়াইতে চাই না, জিন্দা তো সমস্ত মুমিনের কবরে নবীজি আছে না নাই? ফেরেশতারা কি মুমিন না বেঈমান? হ্যাঁ, একজন ফেরেশতা বেঈমান আসেনি? সব ফেরেশতারা কি নবীজি? আল্লাহ কি বলছেন? আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, আমার দোস্ত মোহাম্মদ সমস্ত মুমিনের জানের চাইতে আরো। তাইলে ফেরেশতারা মুমিন না বেঈমান? তাইলে ফেরেশতা আছে যেখানে নবীজি আছে। মাসলা বুঝেন কি? বুঝতেছেন? ভালো করে বুঝেন। আল্লাহু আকবার বলেন। জিনের মধ্যে মুমিন আসেনি না? সব জিন বেঈমান আছে। তো আল্লাহ কি কইছে যে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ইল্লা জিন, জিন বাদে। এটা আল্লাহ কইছে। তাইলে জিন যত মুমিন আছে সমস্ত মুমিন জিনের জানের চাইতে আরো নিকটে নবীজি আছে। আল্লাহু আকবার বলেন। মাসলা বুঝতেছেন? একটা মাসলা ভালো করে বুঝেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কয় দোস্ত, ও দোস্ত, যারা মুমিন আছে দোস্ত গো, আপনি তাদের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজের আছেন। আমি আল্লাহ হইলাম আশেক, আপনি মাশুক। সমস্ত মাখলুকাতে চাই আমি আল্লাহর সন্তুষ্টি, আমি আল্লাহ চাই আপনার সন্তুষ্টি। কুল্লু শাইইন ইয়াতলুবু রিদাই ওয়া আনা আতলুবু রিদাআকা। সমস্ত সৃষ্টি চায় আমি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি, আর আমি আল্লাহ চাই আপনার রেজামন্দি আপনার সন্তুষ্টি। আল্লাহু আকবার। ও দোস্ত, আপনি সব মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজের। ও দোস্ত, আমি আপনারে ছাড়া থাকতে পারবো না। ও দোস্ত, আমি আল্লাহ মুমিন দাবি করলাম, আমি আল্লাহ মুমিন হইয়া গেলাম। আসেনি কোরআন?
মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আল্লাহ মুমিন, আল্লাহ কি? তাইলে আল্লাহ আছে যেখানে, নবীজি আছে সেখানে। আল্লাহ কই আছে? ইহানো আসেনি? ইহানো আল্লাহ আসেনি? নো, আল্লাহ এখানে নাই। নীলাকাশের নিচে এমন আলেম নিমার বেড়ে জন্ম লইছে, আল্লাহ এইখানে আছে, একটা দলিল নি দিতে পারবা? আল্লাহ নাই। এই দেখে তাহিরি পাইছ ঠেক মাঙ্গেল বাড়ি দিয়ে। আল্লাহ, আল্লাহ জমিনে নাই, আরশের নিচে আল্লাহ নাই। কি কইলেন মুফতি সাহেব? নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ গারের শাহাদাগর চাইতে আরো নিকটে। আবার আমনি কোন আল্লাহ নাই? না, নাহানু আকরাবু ইলাইহি মিন কুদরাতিহি ওয়া ইলমিহি ওয়া জামালিহি ওয়া কামালিহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ আপনার আমার গারের শাহরগের চাইতে আরো নিকটে। আল্লাহর এলেম আছে, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহর গজব আছে। আল্লাহর জাত নাই রে ও প্রাণবাই রে। আল্লাহর জাত সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহর জাত আরশের উপরে, আরশের নিচে। আল্লাহর জাত যদি আসে, আল্লাহর নূরের তাজাল্লিতে সব জ্বলিয়া ছাই হইয়া যাবে। আল্লাহর জাত আরশের নিচে আসে না। আল্লাহর জাত আরশের উপরে থাকে। সুম্মা আস্তাওয়া আলাল আরশ। আল্লাহর জাত আরশের উপরে। মেরাজ রজনীতে নবীজি আরশের উপরে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে, আল্লাহ নিছে। সুবহানাল্লাহ কন্যা, খুব মনোযোগ। আমার আল্লাহ, আমার আল্লাহ মুমিন, নবীগণ মুমিন, ফেরেশতাগণ মুমিন। নবীদের উপরে যারা ঈমান আনছে তারা মুমিন। আমার আল্লাহ কয় আমিও তোমরার দলে, আমিও মুমিন। মুমিন যেখানে নবীজি আছে, আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কই আছে? হ্যাঁ, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আমার এখন এর উপরে কথা বলার মতো সময় নেই, আমার লক্ষ্য আরেক দিকে। আল্লাহ আরশের উপরে, তাইলে নবীজিও আরশের উপরে। বসুরে মোহাম্মদ ফরুগে খুদা, তাজাল্লি চু আমুদ মোহাম্মদ কুজা। आजरा आजरा मोहम्मद खुदा शुद मोहम्मद खुदा आजरा
মা কুন মুহাম্মদ খুদা শুধ মুহাম্মদ খুদা। ভাই আমার, মেরাজ রজনীতে আল্লাহর জাতের সঙ্গে নবীজি দেখা করার জন্য আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, যাইতে যাইতে আল্লাহ পাকের জাতের সঙ্গে এইভাবে মিশিয়া গেল। অনেক আগে, অনেক আগে 82 সনে, কত সনে একটা মামলা হয়েছিল আমার নামে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে। আমি বড়াইল হাই স্কুলের সামনে ওয়াজ করছিলাম, মেরাজের ওয়াজ। ওই ওয়াজে এই কথাটা কইছিলাম, বসুরে মোহাম্মদ ফরুগে খুদা তাজাল্লি চু আমদ মোহাম্মদ কো যা, আজ রা মা কুন মুহাম্মদ খুদা শুধ মুহাম্মদ খুদা। মাছ যেমনি ভাবে পানির নিচে ডুবিয়া থাকে, চতুর্দিকে পানি, সুবহানাল্লাহ কন্যা, আমরা বাতাসে ডুবিয়া রয়েছি, চতুর্দিকে বাতাস। এটা বুঝেননি আপনারা? আমরা ডুবে আছি কিসে? চতুর্দিকে বাতাস। মাছ পানিতে ডুবে থাকে, চতুর্দিকে নবীজি ভাইও রে, সাত আসমান তায় করিয়া আরশ তায় করিয়া লা মাকানে কানা কাবা কাউসাইনি আও আদনা, হা যখন আল্লাহর নিকটে হইয়া গেছে, মাছ যেমনি ভাবে পানির নিচে চতুর্দিকে পানি, আমার নবীজি আল্লাহর নূরের মধ্যে তেমনি ভাবে ডুবিয়া গেছে, চতুর্দিকে আল্লাহ পাকের নূর। আজ রামা কুন মুহাম্মদ খুদা শুধ মুহাম্মদ খুদা। এই মেরাজ রজনীতে আমার নবীজির চতুর্দিকে আল্লাহর নূরে, মাছকে যেইভাবে পানিয়ে গরক করিয়া রাখে, বেষ্টনী দিয়া রাখে, এমনি ভাবে নবীজিরে আল্লাহ পাকের নূরে বেষ্টনী দিয়া রাখছে। আল্লাহু আকবার বলেন। নবীজি আল্লাহ প্রমাণ করছে, এখানে দুইটা প্রমাণ করছে। কয়টা? একটা প্রমাণ করছে আমার দোস্ত মোহাম্মদ আমি আল্লাহর নূরের তাজাল্লি। যদি আমি আল্লাহর নূরের তাজাল্লি না হইতো তাইলে আগার একসের মুয়ে বরতরে ফরাম ফরোগে তাজাল্লিয়ে বসু জদ পারাম। জিবরাইলে সিদরাতুল মুনতাহায় গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো না। কই কেন পারবা না? কেন? জমিন থেকে নিয়ে আসছো? জিবরাইলে কয়, আগার একসের মুয়ে বরতরে ফরাম ফরোগে তাজাল্লিয়ে বসু জদ পারাম। নবীজি আমি যদি আমার মাথার একটা চুল পরিমাণ আর সামনে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার পাখাগুলা জ্বলিয়া আমি জমিনে পড়িয়া যাব। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, কারণ ফেরেশতার দৌড় কই পর্যন্ত? সিদরাতুল, এর উপরে ফেরেশতা যাইতে
পারে না। সুবহানাল্লাহ কোন না। এখন নবীজি এদিক সেদিক চায়, জিবরাইল যাইতো না। সুবহানাল্লাহ কোন না। মারহাবা মারহাবা দনি বৈরাতি আজ সব রুহানি, आगे आगे कमली वाला पीछे पीर जिलानी, या रसूल अल्लाह। কন্যা মিয়া কন্যা, আমি আজকে বিগত 2 মাস, এই গত 2 মাসের মধ্যে আমার একটি দিন ওয়াজ বন্ধ নেই। আলহামদুলিল্লাহ বলেন। গত 2 মাসে একটি দিনও ফাঁক পাইছি না। আল্লাহ, ওহন একটা সংবাদ পাইছি, আগামীকাল মাহফিলা ছিল চণ্ডীবের, এরপর দিন আবার সিলেট। চণ্ডীবের থেকে ফোন করছে যে চণ্ডীবের কুবাকুবি গুল্লা গুল্লি বুম মারামারি হইতে আছে, মাহফিলের জায়গায় এনো।